হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে সকালেই চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। এটা ছিল কালকে রাতে জামা কাপড়, মানে ড্রাই করে রেখেছিলাম। অনেক দেরি হয়ে গেছিলো স্নান করতে। আর বাবু ওর শরীরটা খারাপ, তো সেই কারণে না মানে জামা কাপড়গুলো আর মেলতে যাওয়ার সময়ই হয়নি। তো সেই কারণে ড্রাই করে রেখেছিলাম রাত্রেবেলা, এখন সকালে সেগুলো মেলে দিচ্ছি। আর আর আজ না খুব বেশি রোদ, মানে সকালবেলা রোদটা ভালো পড়েছিল, আর তারপরে না মানে একটু মেঘলা মতো হয়ে গেছিলো। তো সেই জন্য একটু দেরি হয়ে গেছিলো জামা কাপড়গুলো শুকাতে। আর তারপর আমি চলে এসেছি টিফিন খেতে। আজকে হয়েছিল রুটি আর ফুলকপি আলু তরকারি। তো এটা ফটাফট করে খেয়ে নেব। খাওয়া হয়ে গেলে এই যে বাবা বাজার থেকে এনেছে সর্ষে শাক। এই প্রথম আমাদের বাড়িতে সর্ষে শাক আসলো। বাজারে খুব সুন্দর মানে দেখতে ছিল, তো সেই জন্য বাবা নিয়ে চলে এসেছে। তো সেটা আজকে রান্না হবে। এটা টেস্ট ছিল একদম মূলো শাকের মতো, একদম মূলো শাকের মতো টেস্ট ছিল। আমি একদম ছোট্ট ছোট্ট করে কেটেছিলাম। তো মা হচ্ছে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে করেছিল, ভীষণ টেস্টি হয়েছিল খেতে। আর এখন তো সারাদিন মোটামুটি আমাদের বাড়িতে সারাদিনই সকালবেলা বা রাত্রেবেলা সারাদিন মানে সারাদিনের মধ্যে সবজি আমাদের প্রচুর খাওয়া হয়, ঠিক আছে। আর একজন আমাদের পরিবারের ছোট্ট সদস্য, সে যখন বড় হবে আমাদের সঙ্গে এই রান্না আমাদের জন্য যে রান্না হয় সেও কদিন পর থেকে কিন্তু খাওয়া শুরু করবে। আমি ওর জন্য এখন আলাদা করে রান্না করি ঠিকই, কিন্তু ওকে না সেইভাবে তো এই শাকটা মানে সবজি সেইভাবে এখনও খাওয়াতে পারি না। তো তারপরে চলে এসেছি পাশের ঘরের এই টেবিলটা পরিষ্কার করতে। এই টেবিলটা রাত্রেবেলা করে আমি দাঁড়িয়ে কাজ করি, তো সেই জন্য না খুব মানে অপরিষ্কার হয়ে থাকে। তো দেখো এক চুটকিতেই করে দিয়েছি ক্লিন। এই শীতকালে কি ক্রিম দিই, ঠিক আছে। তো এই যে দেখো অ্যাটোগ্লা, ঠিক আছে, অ্যাটোগ্লা, এটা ডক্টরই রেফার করে দিয়েছিল ওকে, ডক্টর রেফার করে দিয়েছিল অ্যাটোগ্লা। এই ক্রিমটা ভীষণ ভালো, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে তোমার 369 টাকা, ঠিক আছে, 369 টাকা। আর গ্রাম হচ্ছে 100 গ্রাম আছে, ঠিক আছে, 100 গ্রাম 369 টাকা। ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে। তো ওকে না ছোটোবেলা থেকে এই ক্রিমটাই মাখাই, ঠিক আছে, এই ক্রিমটাই মাখাই ছোটোবেলা থেকে। আর ওকে মাঝখানে সেবামেটের যে ক্রিমটা হয়, খুব ফেমাস একটা মানে কোম্পানি, ঠিক আছে, দাম প্রচুর, কিন্তু এটা আমার ছেলের স্যুট করেনি, ঠিক আছে। তো এটা কেনা হয়েছিল, তারপর থেকে আমি আর ওকে মাখাইনি। তো এটা পরেই রয়েছে। এটা মুখে ওকে ছোটোবেলায় মাখিয়েছিলাম, পুরো না মুখের মধ্যে পুরো র্যাশ হয়ে গেছিলো, ঠিক আছে, পুরো র্যাশ, মানে পুরো কী বলবো, খুব বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিলো। তো সেই জন্য ওটা ওকে দিই না। তো এটা এখন বড় হয়েছে, এখন ওকে পায়ের মধ্যে মাখিয়ে দিই, ঠিক আছে। তো এখন আমি ঘরের কাজ আছে, বাসন মাজতে হবে, তো সেইগুলো টুকটাক করবো। আর চলো দেখতে থাকো। তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হলো আমার বিয়ের আর রিসেপশনের শাড়ি। এটা হলো রিসেপশনের শাড়ি, যেটা কিনা অমিতের বাড়ি থেকে আমাকে দেওয়া হয়েছিল। এটা ভীষণই একটা সুন্দর কালার, ময়ূরকণ্ঠী কালার টাইপের, আর পিঙ্ক কালার মিক্স আপ আছে। ভীষণ ভারী শাড়িটা, জানো তো। আর একটা জিনিস, আমার বিয়েতে দুটো শাড়ি আছে, বিয়েতে পরার জন্য দুটো শাড়ি আছে। সেটার কারণ আছে একটা। এই যে দেখতে পাচ্ছ, এই শাড়িটা আমি কিনেছিলাম, আমি আর বাবা বড় বাজার থেকে কিনেছিলাম, ঠিক আছে। এটা আমি পছন্দ করে নিয়ে এসেছিলাম পরবো বলে, কিন্তু এটা আমার পরা হয়নি। তার কারণ একটাই, বিপত্তারিণী বাড়ি থেকে আমাকে শাড়ি দেওয়া হয়েছিল, তো সেই শাড়িটাই আমার কপালে জুটেছিল। মা চেয়েছিল বলেই হয়তো এই শাড়িটা আমি পরতে পারিনি, ঠিক আছে। এই শাড়িটা যাকে দিয়েছিলাম ফলস পিকো করাতে, সে পুরোটা অর্ধেক করে কেটে দিয়েছিল। তো কাটা শাড়ি তো আর পরা যায় না। তো মায়ের মনে হয় ইচ্ছাই ছিল যে আমি তার দেওয়া শাড়ি পরবো। তো সেই জন্য তোমাদেরকে আরও আমি দেখালাম। এইটা হচ্ছে আমাকে বিপত্তারিণী বাড়ি থেকে দিয়েছিল। তো এই শাড়িটা পরেই আমার বিয়ে হয়েছিল। এই শাড়িটাও এতটাই সুন্দর না, কি বলবো, ভীষণই সুন্দর। আর দুটো শাড়িই ভীষণ সুন্দর ছিল আমার, কিন্তু ওই শাড়িটা পরেই আমার বিয়ে হয়েছিল। তো এইটাই বলার ছিল।
আর তারপরে চলে এসেছিলাম ওকে এটা একটা ওষুধ খাওয়াতে। সে তো কিছুতেই খাবে না, আমাকে অনেক কষ্ট করে জোর করে খাওয়াতে হয়েছিল এই ওষুধটা। ওষুধ তো আর কারোরই খেতে ভালো লাগে না। তো চলো আজকের এই পর্যন্তই, টাটা।